الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافةً بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
জামিয়া ইসলামিয়া খাদিদাতুল কুবরা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মুআজ্জান মুকাররম উলামায়ে কেরাম, সর্বপ্রথম মহান মুনিবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, কোরআন কারীমের আয়াত এবং নবীজির হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইলমে দ্বীন প্রদত্ত ইলমে দ্বীন দান করেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যে ব্যক্তিকে ইলমে দ্বীন দান করা হলো সে যেন অনেক বড় সমতুল্য, অনেক বড় একটা জিনিসের জন্য সম্পদশালী হয়ে গেল। এই আয়াতের মধ্যে হিকমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইলম। এই কারণে ইলমের অনেক প্রয়োজন আছে, কারণ ইলম থাকলে সঠিক মতো আমল করা যায়। আর ইলম যদি আপনার না থাকে, যে কোনো বিষয়ে যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি আমলও সহি শুদ্ধভাবে করতে পারবেন না। কোনো মানুষ যদি নামাজের মাসআলা মাসাইল জানে, তাহলে সে যে কোনো জায়গায় নামাজ পড়লে তার নামাজ শুদ্ধ হবে। আর কোনো মানুষ যদি নামাজের মাসআলা মাসাইল জানে না আর কাবা শরীফের পার্শ্বে গিয়ে যদি নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে না, কারণ ওই ব্যক্তি নামাজের মাসআলা মাসাইল সম্পর্কে অবগত নয়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মুসলিমাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। ধর্মের জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। কতটুকু ফরজ? যে ধর্মের প্রাথমিক জ্ঞান অর্জন করা হইল ফরজ। শরীয়তের বিধিবিধান, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, হালাল, হারাম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা শিখা হইল ফরজে আইন। এই ধর্মের প্রাথমিক জ্ঞান প্রত্যেক মুসলমান অর্জন করতেই হবে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলমানের উপর ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন তাকে ধর্ম বিষয়ে জ্ঞান প্রদান করেন। এই যে ধর্মের বিষয়ে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করবেন সে যেন অনেক বড় একটা জিনিস পেয়ে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন তাকে ধর্মের বিষয়ে জ্ঞান প্রদান করেন। এই ধর্মের বিষয়ে জ্ঞান অর্জন করার মধ্যে যেমনভাবে গুরুত্ব আছে তেমনভাবে ফজিলতও আছে, এর অনেক ফজিলত আছে। এক হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য কোনো রাস্তা দিয়ে কোনো পথ দিয়ে চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ, এত ফজিলত। যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করার জন্য অর্জন করার জন্য কোন পথ দিয়ে চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ সহজ করে দেন। এত ফজিলত। শুধু তা না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তালিবুল ইলম, যারা ইলমে দ্বীন অর্জন করবে তাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করেন। মাছের মৎস্য, মাছের মাছ ওই ব্যক্তির জন্য দোয়া করে। এমনকি গর্তের মধ্যে যে পিপিলিকা আছে, পিঁপড়া আছে, ওই পিপিলিকা তালিবে ইলমের জন্য রহমতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। এত ফজিলত। ধর্মের জ্ঞান শিক্ষার মধ্যে যেমন গুরুত্ব আছে তেমন ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামা উম্মতি কাম্বিয়া ইবনি ইসরাঈল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমতুল্য। যে আমার উম্মতের উলামায়ে কেরাম আছেন, তারা বনি ইসরাইলের যে পয়গম্বর, তাদের যেই মর্যাদা, যেই সম্মান, ঠিক আমার উম্মতের উলামায়ে কেরামের একই সম্মান, একই মান। এই জন্য এক বুজুর্গ আলেমে দ্বীন স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখলেন। উনি স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি সিংহাসনের মধ্যে আছেন। ওনার পাশে হলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, ডান পাশে আছেন বনি ইসরাইলের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আখেরি নবী। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, হে আখেরি নবী, আপনি তো বলেছেন আপনার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমতুল্য, এটা আবার কেমন করে? আল্লাহ নবী বলেন, ওরে মূসা, তোমার যদি বিশ্বাস না হয়, এই দেখো আমার কাছে আছেন আমার উম্মতের মধ্যে আলেম, তার সাথে কথা বলে দেখো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন, তোমার নাম কি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওনার নাম বললেন, ওনার পিতার নাম বললেন, দাদার নাম বললেন, পরদাদার নাম বললেন, আরো অনেক কিছু বললেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ইমাম গাজ্জালী, আমি শুধুমাত্র তোমার নাম কি জিজ্ঞেস করেছি, তোমার বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম, এগুলা তো বলার জন্য আমি তোমাকে বলি নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আদবের সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছিলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা, তোমার হাতের মধ্যে কি, তোমার ডান হাতের মধ্যে কি? তখন আপনি ক্বালা হিয়া আসায়া,
আমার হাতের মধ্যে লাঠি। এই কথা বলেই তো শেষ করে দিতেন, কিন্তু এরপরে আরো লম্বা করে আপনি বলেছেন আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করলেন যে তোমার হাতের মধ্যে কি? আপনি শুধুমাত্র এটাই তো বললেই হতো যে আমার হাতের মধ্যে লাঠি আছে। এরপরে আরো অনেক কথা কেন বললেন? তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওরে আল্লাহর বান্দা, আমি আল্লাহর সাথে কথা বলছি, আর আল্লাহর সাথে কথা বলার যখন সুযোগ আমি পাই তখন আমি দীর্ঘ সময়ে কথা বললে আমার মনের মধ্যে, অন্তরের মধ্যে আমি শান্তি পাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও বনি ইসরাইলের পয়গম্বর, আমিও একজন নবীর সাথে যখন কথা বলি তখন আমি সংক্ষেপ কথা না বলে আমি দীর্ঘ লম্বা কথা বলার জন্য এইভাবে বলছি। শুধুমাত্র আমার নাম বলি নাই, আমি আমার নাম বলেছি, আমার পিতার নাম বলেছি, দাদার নাম বলেছি, পরদাদার নাম বলেছি, ইত্যাদি ইত্যাদি। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে শেষ নবীর উম্মতের মধ্যে যারা উলামায়ে কেরাম হবেন এদের অনেক ইলম থাকবে। কারণ ধর্মের জ্ঞান ছাড়া ধার্মিক হওয়া যায় না, ধর্মের জ্ঞান ছাড়া ধার্মিক হওয়া যায় না। আমরা জানি দুধ থেকে আমরা ঘি অথবা মাখন পাই। এখন কোনো মানুষ যদি মনে করে যে দুধ থেকে মাখন আর ঘি বাইর করব অনেক কষ্ট, তাহলে তো পানি আছে, পানি থেকে আমরা দুধ, পানি থেকে আমরা ঘি এবং মাখন বাহির করব। এইভাবে এই চিন্তায় যদি এই ব্যক্তি সারা সমুদ্রের পানি একত্রিত করে, তাহলে এই ব্যক্তি পানি থেকে সামান্য পরিমাণও ঘি এবং মাখন বাহির করতে পারবে না। কারণ যে ঘি এবং মাখন বাহির করতে হয় দুধ থেকে, পানি থেকে না। ঠিক তেমনিভাবে ধর্মের জ্ঞান ছাড়া ধার্মিক হওয়া যায় না। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ধর্মের জ্ঞান অর্জন করা হইল ফরজ। এখন আপনার সন্তানকে ধর্মের শিক্ষা দিবেন, কোরআন হাদিসের শিক্ষা দিবেন, এরপর যদি আপনার চিন্তা থাকে যে আপনার সন্তানকে ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, তাহলে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়াইতে পারেন, অসুবিধা নাই। কিন্তু আগে আপনার সন্তানকে ধর্মের শিক্ষা দিতে হবে, কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে, নতুবা আপনার সন্তান আপনার কথা মতোই চলবে না, মা বাবার কথা মতো চলবে না, মা বাবার খেদমত করবে না, মা বাবার বাধ্যশীল সন্তান হবে না। প্রত্যেক মা বাবা চায় তার সন্তান যেন আদর্শবান সন্তান হোক, তার সন্তান যেন মা ভক্ত বাবা ভক্ত সন্তান হোক। কিন্তু আমরা কেউ পাই আর কেউ পাই না, কারণ আমাদের সন্তানদেরকে আমরা ধর্মের শিক্ষা দেই না, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেই না। এই কারণে আমাদের সন্তান আমাদের কথা মতো চলে না। আর ধর্মের শিক্ষা দিলে, কোরআন হাদিসের শিক্ষা দিলে আপনার সন্তান আদর্শবান সন্তান হবে, আপনার সন্তান মা বাবার খেদমত করবে, বাধ্যগত সন্তান হইবে। ধর্মের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা গুরুত্ব যেমন আছে তেমন ভাবে ফজিলতও আছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ নবী এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে যে ব্যক্তি ধর্মের জ্ঞান শিক্ষা দেয় সে উত্তম,
যাকে শিক্ষা দেওয়া হয় সে ব্যক্তি উত্তম, অর্থাৎ ছাত্র এবং উস্তাদ উভয়জনই উত্তম। কোরআনের জ্ঞান যেমনভাবে শিক্ষার মধ্যে গুরুত্ব, তেমনভাবে ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিয়েছেন, এই কিতাবের নাম হইল আল কুরআন, কুরআন শরীফ। এই কুরআন শরীফ 30 পারা, সূরার সংখ্যা 114টি, আয়াতের সংখ্যা 6666। এই কোরআনে কারীম আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। কোন রাইটার, কোন লেখক যখন কোন কিতাব লেখে, বই লিখে, তখন তার বইয়ের শুরুতে লিখিয়া দিয়ে যে আমি আমার হাত দিয়ে এই বই লিখলাম, বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে বলবেন, আমি শুধরিয়ে দিব, সংশোধন করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনভাবে এই কোরআনে কারীমের শুরুর মধ্যে বলেন, সূরা বাকারার শুরুতে বলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এর অর্থ কেউ জানে না। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, শক সন্দেহ নাই। এটা পথ প্রদর্শনকারী মুত্তাকিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা পথ প্রদর্শনকারী মুত্তাকিনদের জন্য। তো বলতেছিলাম কোরআনে কারীমের শিক্ষার মধ্যে গুরুত্ব আছে, তেলাওয়াতের মধ্যে সওয়াব আছে, দেখার মধ্যে সওয়াব আছে, এই কোরআন শরীফে বহন করিয়া নেওয়ার মধ্যেও সওয়াব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনে কারীমের একটি হরফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটি নেকি দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এবং এই একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়ায় দিবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি আলিফ লাম মিম কে একটি হরফ বলি না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কোন আল্লাহর বান্দা বান্দি যদি এই 3টি হরফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 30টি নেকি দান করিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এত ফজিলত। আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দেন তাহলে আপনার সন্তান কোরআন শিখবে। কোরআন শিক্ষার মধ্যে অনেক ফজিলত আছে। সময় কম, এই জন্য আপনারা যদি আপনাদের সন্তানকে এই মাদ্রাসা দেন, ফজরের নামাজ পড়েই আপনার সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আপনার জন্য দোয়া করবে। আপনি যদি মারা যান আপনার জন্য দোয়া করবে। আর যদি অন্য জায়গায় দেন তাহলে গান বাজনা শিখবে। আর যদি মাদ্রাসায় দেন তাহলে কোরআন এবং হাদিস শিখবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।